ভুবনেশ্বরে বিজেপি কর্মীদের হাতে অফিসেই আক্রান্ত হয়েছেন পুর কমিশনার। অফিস থেকে টেনে হিচড়ে বের করে রাস্তায় ফেলে লাথি মারা হলো, ঘুষি মারা হলো তাকে। বিজেপি নেতার বিরুদ্ধে দলবল নিয়ে হামলার অভিযোগ। इंसिडेंट हुआ है, हम लोग मान रहे हैं, हम नहीं मान रहे हैं सबको, लेकिन थोड़ा हमको टाइम दीजिए इन्वेस्टिगेशन के लिए। जो इन्वेस्टिगेशन पूरा सब होंगे, सब अरेस्ट होंगे, अरे सब जांच हुए, सब करेंगे। जो इन्वेस्टिगेशन टीम है वो अलग है, उन लोग कर रहे हैं, आप लोग थोड़ा टाइम दीजिए, इस हिसाब से हम लोग करेंगे। শুধু কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ নয়, রাজ্য সরকার পরিচালিত প্রায় প্রত্যেকটি কলেজে এরকম মনোজিতরা রয়েছে। শিক্ষা প্রশাসনে রাজনীতিকরণের জন্য তাদের এত বাড়বাড়ন্ত প্রতিক্রিয়া অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিলের প্রাক্তন রাজ্য সভাপতি পূর্ণচন্দ্র মাইতির। এই যে মনোজিৎ মডেল যেটা বললেন, এটা শুধু সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। আমরা যদি ভালো করে দেখি, অন্তত আমি দেখেছি, সারা রাজ্য ঘুরে আমি দেখেছি, সরকার প্রসূত প্রত্যেকটা কলেজে এইরকম অসংখ্য মনোজিৎ পাওয়া যাবে। কিসের সন্ধানে এই মৌমাছির দল কলেজে ঘোরাফেরা করে? এর মূল লক্ষ্য হচ্ছে অ্যাডমিশনের মাধ্যমে ছাত্রদেরকে ধোঁকা দিয়ে প্রচুর লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে কলেজে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোতে প্রচুর লক্ষ লক্ষ টাকা আমাদেরকে ব্যয় করতে হয়। সেই ব্যয়গুলো তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য এবং সেখান থেকে প্রভূত মুনাফা অর্জন করার জন্য এই রকম মনোজিৎ আমরা সরকার প্রসূত প্রায় সব কলেজগুলোতে আমরা দেখতে পাবো। আমাদের এখানে একটা সরকারের বড় রোল রয়েছে, সেটা হচ্ছে, যদিও এটা বাম আমল থেকেই আসছে, এটা অস্বীকার করার জায়গা নেই, যে সরকারে আমাদের যে শিক্ষা প্রশাসন, সেই প্রশাসনগুলোতে অতি রাজনীতিকরণ। আমাদের 2017 সালে এডুকেশান বিল হয়েছে, সেই এডুকেশান বিল অনুযায়ী এখন কোনো ছাত্র সংসদ বলে কিচ্ছু আমাদের নাই, স্টুডেন্ট কাউন্সিল হবে। সেই কাউন্সিলের নির্বাচন আজ পর্যন্ত হয়নি। 17 সালের আইন 2019 সাল থেকে কার্যকর হয়ে গেছে আইনত, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো স্টুডেন্ট কাউন্সিল গঠিত হয়নি। কিন্তু সেই পুরনো ছাত্রদের দাপট আমাদের কমেনি।